অশুচি চিত্তে আসনে বসলেই সারা শরীরে তীব্র জ্বালা। জেনে নিন তারাপীঠ মহাশ্মশানে লুকিয়ে কোন রহস্য। এই মহাশ্মশানেই জীবন আর মৃত্যুর পটভূমি নিত্য রচনা করেন দেবী তারা। শ্মশান শব্দটা শুনলে অনেকের গায়ে কাঁটা দেয়। রাত্রিবেলা শ্মশানের গল্প শুনলে ভয়ে জিভ, গলা, কণ্ঠ শুকিয়ে কাঠ হয়ে যায়। শ্মশানে যারা একবার গেছেন তাদের মনে হয় বাস্তবের সম্মুখীন হওয়া এটা। মৃত্যু আমাদের জীবনের চরম সত্য, কিন্তু তারাপীঠের শ্মশানের বৈশিষ্ট্যই আলাদা। গা ছমছমে পরিবেশ, তার আগে অতীত ঘাঁটলে দেখতে পাবেন তারা দেবীর রক্তবর্ণ রূপ। শাক্ত মতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ দেবী কালিকা। দেবীর বিভিন্ন রূপের বর্ণনা পুরাণে পাওয়া যায়, কিন্তু সাধারণভাবে তিনি চতুর্ভুজা রূপেই পূজিতা। পায়ের তলায় মহাদেব, গলায় মুন্ডমালা, হাতে খড়গ, ছিন্ন মুন্ড এবং বরাভয় মুদ্রা। জিহ্বা থাকে বাইরে। দশমহাবিদ্যায় দেবীর দ্বিতীয় মহাবিদ্যা হল তারা। দুই চোখ রক্তবর্ণ। দেবীর ডান দিকে উপরের হাতে খড়গ, নিচে কাটারি। বাম দিকের ওপরের হাতে পদ্মফুল, নিচে নরকপাল। সমস্ত জীবকে ভবসাগর থেকে উদ্ধার করেন বলে তাকে তারিণী বলেও ডাকা হয়। এবার রহস্যের কথা বলা যাক। প্রথম রহস্য, লোকবিশ্বাস যে এখানে রাত্রিবেলা খুটখুটে অন্ধকারে তারার মতো মিটমিট করে জ্বলতে দেখা যায় কিছু জিনিস। বিশ্বাস করা হয় তারাপীঠের মহাশ্মশানে জ্যোতিরূপে বাস করেন দেবী। দেবীর সঙ্গে থাকেন যোগিনীরা। তারার মিটমিটে আলোর মতো জ্বলে তারা। প্রচলিত বিশ্বাস সেই আলো দেখে নাকি কাছে যেতে নেই, তাতে দেবী ক্ষুব্ধ হন। দ্বিতীয় রহস্য, তারাপীঠের দ্বিতীয় রহস্য শ্মশান সংলগ্ন দ্বারকা নদীর জল। এই নদী উত্তর বাহিনী, অর্থাৎ এর স্রোত বইছে উত্তর দিকে। ভারতের প্রায় সব নদী উত্তর থেকে দক্ষিণে যায়, মানে উত্তর দিকে অবস্থিত হিমালয় থেকে তারা বয়ে চলেছেন দক্ষিণের দিকে। বিশ্বাস রয়েছে এই নদী জলে স্নান করলে সিদ্ধি লাভের যোগ্যতা অর্জন হয়, পাপ দূর হয়। তৃতীয় রহস্য, এটা হলো পঞ্চমুণ্ডের আসন। বিশ্বাস করা হয় এই আসনে বসে সিদ্ধি লাভ করেন সাধক বামা খ্যাপা। এই আসন খুব জাগ্রত। শুদ্ধ মন নিয়ে এই আসনে বসলে কিচ্ছু হয় না, কিন্তু অশুদ্ধ চিত্তে এই আসনে বসা মাত্রই ব্যক্তির শরীরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। সারা শরীর জ্বালা যন্ত্রণায় ভরে যায়। এই জ্বালায় মানুষ পাগল হয়ে যায়। এই তথ্যগুলো কিন্তু সবটাই বিশ্বাস নির্ভর বা মান্যতা নির্ভর, অর্থাৎ এগুলোকে মান্যতা দেওয়া হয়েছে। এগুলোর সত্যতা যাচাই কোনোভাবেই সম্ভব নয়। তাই সাঁঝবেলা ডিজিটালও সত্যতা যাচাই করে উঠতে পারিনি। তবে যে কথাটা আমরা বলি প্রতি ক্ষেত্রেই, যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যদিও কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে আমরা সমর্থন করি না।